আমাদেরকে অনেকেই কিন্তু মানে ছাত্রী হিসাবে নেয়, টিকটকার হিসাবে নেয়। এই জায়গায় আমি উমরকে কল দিতে পারি। এখানে যদি উমর আসে আমার সমস্যা, মাইর খেলে আমার শিষ্যরা খাবে। দেখো তাদের সামান্য বিষয়টাকে যারা করছে এত বড়, আজকে তাদের পিছনে দিবরাসেল ভাইপা এন্ড থরস অফ বিল্লালের মুখে এই কথা শোনার পরে তোমাদের অনেকের বিসি উঠে গেছে কান্দে, কারণ যার অনুপ্রেরণার জন্য এত কিছু হইতেছে তার অনুপ্রেরণার মানুষজন নাকি খুব শীঘ্রই মার খাবে। আমার সমস্যা নেই, মাইর খেলে আমার শিষ্যরা খাবে। দেখো এই জায়গায় মূল কাহিনী কি, এর পিছনে কি এমন রহস্য আছে ওইটা জানার আগে তোমরা স্ক্রিনে একটা ভিডিও দেখতেছো। এখন তোমাদের সবার কাছে মনে হতে পারে তোমরা স্ক্রিনে একটা মেয়ের ভিডিও দেখতেছো, বাট এদেরকে তোমাদের কাছে মেয়ে বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে এরা মানে হলো খান প্লাস কি প্লাস MAGI। দেখো সবাই তো ঠিক আছে, বাট তোমাদের সবার মনে প্রশ্ন একটাই, ভিডিও টপিক হলো থরস অফ বিল্লাল, মুরন ফেরেন্ট, নাসাবাই বিনোদ। এখন আমি এদেরকে বাদ দিয়ে কেন খান প্লাস কিরি নিয়ে কথা বলতেছি, তো এই বিষয়টা তোমরা একটু পরে জানতে পারবা। তার আগে তোমরা এখনো যারা আমার উইজার টপ আপ ওয়েবসাইট থেকে ঘুরে আসো না, তারা সবাই এখনই চলে যাও গুগল ক্রোমে, ওইখানে গিয়ে সার্চ করো wizardtopup.xyz। এখানে তোমরা এই রোবটের মাধ্যমে খুব কম সময় খুব কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে পারবা। শুধু তাই না, এটা যেহেতু আমার নিজের ওয়েবসাইট, তাই আমার সাবস্ক্রাইবার আমার কলেজের ভাইগুলোর জন্য আছে গিভওয়ে। তোমরা যারা তোমাদের ফ্রি ফায়ার বন্ধুদের কাছে এই ওয়েবসাইটে বেশি শেয়ার করে আমাকে টেলিগ্রামে স্ক্রিনশট দিতে পারবা, তাদেরকে দেওয়া হবে একটা করে উইকলি গিভওয়ে। তো আর দেরি না করে এখনই পিন কমেন্টে দেওয়া প্রসেস ফলো করে তোমাদের ফ্রি ফায়ার খেলা বন্ধুদের কাছে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করো এন্ড আমাদের টেলিগ্রাম সাপোর্টে তোমরা স্ক্রিনশট দাও, যে যত বেশি দিতে পারবা তাকে উইকলি গিভওয়ে করা হবে। তো আমি খুবই দুঃখিত, আমার কলেজের ভাইগুলোর কিছু সময় আমি নষ্ট করছি, বাট এই ওয়েবসাইটটা খোলা হয়েছে শুধু তোমাদের সুবিধার জন্য। তো এখন আমরা মূল পয়েন্টে যাই, তার আগে তোমরা এই ভিডিও ক্লিপটা দেখো। উমর অন ফায়ার, ডেট ওর পাস। পাস। কেন পাস? ওমর এমনি নিজেকে অনেক স্বপ্ন ভাবে। দেখো ওর কথা রিপ্লাই দেওয়ার আগে আমি তাকিয়ে আছি ওর কপালে দেওয়া টিপের দিকে, কারণ ওর শরীরে যে পোশাক আছে, ওর যে চুলের ডিজাইন আছে, চুলে যে কাটিং করছে, এগুলো সবই ঠিক আছে, বাট টিপটা যদি একটু বড় হতো তাহলে 100% শাহবাগী হয়ে যেত। থটস অফ বিল্লাল, ডেট ওর পাস। পাস। কেন পাস? উনি এমনি বিনয়ী বাট ডেট করার মতো না। কারণ তারা তো আর তোর মতো গুলিস্তানের দেশের মালকে দোষে না। আর আমি তো একটা জিনিস বুঝি না, বাংলাদেশে আইফোন 17 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, এই উপলক্ষে তো শান্তি রহমানের সাথে তোর এখন কক্সে থাকার কথা, তুই এই জায়গায় কি করস আমি বুঝি না। যারা লিজেন্ড আছে তারা অনেক আগেই বুঝতে পারছে, তো এর নিয়ে আমি অনেক সময় নষ্ট করছি আর সময় নষ্ট করব না। তো রিসেন্ট নাসাবাই বিনোদন তার ভিডিওতে একটা কথা বলছে, আমাদেরকে অনেকেই কিন্তু মানে ছাত্রী হিসাবে নেয়, টিকটকার হিসাবে নেয়। হ্যাঁ, কিন্তু আরেকটা সুশীল জগৎ আছে কিন্তু। এই সুশীলরাও না আমাদেরকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? এই যে একটা পুন্দাবন্দির কারণে। দেখো এই জায়গায় আমি কারো পক্ষ নিতেছি না, বাট নাসাবাই বিনোদন তার ভিডিওতে যেই কথাগুলো বলছে তার এখানে একটা কথাও ভুল নাই। এখন আমি তোমাদেরকে প্রমাণ করে দিতেছি তার কথাগুলো যে কিভাবে সত্যি। দেখো তোমরা যদি এখন ফেসবুক অথবা টিকটকে যাও তাহলে দেখতে পারবা থরস অফ বিল্লাল ভার্সেস ওমরন ফের একটা কন্ট্রোভার্সি হইতেছে। তো আগে আমি থরস অফ বিল্লালের বিষয়টা ক্লিয়ার করি, তারপরে আমি ওমরন ফেরের বিষয়টা ক্লিয়ার করতেছি। দেখো তোমরা যারা নতুন অডিয়েন্স আছো তারা সবাই থরস অফ বিল্লালকে রিসেন্ট কিছুদিন হয়েছে চেনো, বাট থরস অফ বিল্লাল কিন্তু অনেক আগে থেকে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, বাট তখন তার এত অনুপ্রেরণার মানুষজন ছিল না। সবার অনুপ্রেরণা তখনই শুরু হয়েছে যখন সবাই শুনছে থরস অফ বিল্লাল 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। হ্যাঁ ভাই, থরস অফ বিল্লালের প্রতি অনুপ্রেরণা সবার তখনই শুরু হয়েছে যখন সবাই দেখছে থরস অফ বিল্লাল এখন ট্রেন্ডিং এ আছে, তারা নিয়ে ভিডিও বানাইলে ভিউজ আর ভিউজ আসলেই তো টাকা, এই কারণে সবাই তার অনুপ্রেরণা বানাইছে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। তো এখন আমি ওমরন ফেরের বিষয়টা ক্লিয়ার করি। দেখো ওমরন ফের কিন্তু অনলাইনে থরস অফ বিল্লালের থেকে অনেক আগে আইছে, এন্ড সে তার ভিডিওর মাধ্যমে অনেক সাপ্রিক টিকটকার বউ ব্যবসায়ীকে সোজা করছে। আর অনেকেই দেখি থরস অফ বিল্লালের নাম নিলেই বলে সে একজন মানবতার ফেরিওয়ালা। দেখো সে অসহায় মানুষকে সাহায্য করে, সে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এটা খুবই ভালো কথা। আমি নিজে এটাকে সাপোর্ট করি এন্ড এখনো করতেছি, ভবিষ্যতেও করব। আর আমি জানি আমার কলিজার ভাইগুলোও এটাকে মন থেকে সাপোর্ট করে। তোমরা যারা এখন কিছু নতুন অডিয়েন্স আছো তারা হয়তো বা এই বিষয়টা জানো না, কিন্তু তোমরা যারা পুরাতন অডিয়েন্স আছো তারা তো এই বিষয়টা খুব ভালো করেই জানো, ওমরন ফায়ারও কিন্তু মানবতার দিক দিয়ে কম না। এখন কি হচ্ছে, শেরপুরের 11টা বাড়ি, এই জায়গায় আমি উমরকে কল দিতে পারতাম। এখানে যদি উমর আসে আর ভালো হইতো না, ওর ফ্যান বেজ আছে না, এখানে যদি কেএস কিবরি আসতো ভালো হইতো না। ভাই তোমরাই ভেড্ডা বাজাও, নিজেরাও যাইতে পারবে না, ওকের এলাকা আসতেও দিবা না, আমার সমস্যা নেই, মাইর খেলে আমার শিষ্যরা খাবে।
আর আমি মার খেলে আমার শিষ্যরা আমি একদম মাতালি বাতালি বিটনা শুরু করবো। এইবার একদম ঠিক আছে, তার কথাগুলো আমার মনের মতো হয়েছে। তো নেক্সট টাইম আমি যখন দেখবো এই তিনজনকে নিয়ে কেউ উল্টা পাল্টা কথা বলতেছে, উল্টা পাল্টা ভিডিও বানাইতেছে, তারপর তোমরা দেখতে পারবা আমারটা কিভাবে মিসাইল রেডি করে মারবে এদের পিছন বরাবর। তো কলিজার ভাই ব্রাদার, এই ছিল আজকের ভিডিও। তো আই হোপ তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছো। তো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ওইটা অবশ্যই কমেন্টে বলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, তোমরা সবাই নিজেদের যত্ন নিও। আপনি চিন্তা করবেন না।